তো দুর্নীতির ভিড় দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এবছর। গতবারের থেকে কি এবছর কি ছাপিয়ে গেছে কি বলবো? শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার এবং শুক্লপক্ষের প্রথম সোমবার। সেই হিসাবে শুক্লপক্ষে যে ধরনের ভিড় হয় এবারে তার থেকে ভিড় বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে। আগামী সপ্তাহে যে সোমবার আসবে সেটাতে আরো বেশি ভিড় হবে এরকম অনুমান করা গেছে। তার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সব দিক থেকে, প্রশাসন থেকে শুরু করে আমার পৌরসভা এবং প্রতিষ্ঠানের তরফ থেকে যাবতীয় যত রকম ব্যবস্থা নেওয়া যায় সুশৃঙ্খলভাবে মেলাকে পরিচালনা করার জন্য, যাতে কোনো রকম কোনো মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে, তারা নির্বিঘ্নে বাবার এখানে এসে তাদের শ্রদ্ধা সমর্পণ করে এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা সরকারের তরফ থেকে, এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলের মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাবা আশা করি সব ঠিক থাকবে। শ্রাবণী মেলা সাধারণত এটাকে শিবের মাস বলে মনে করা হয়। সারা ভারতবর্ষে শ্রাবণী মেলার একটা প্রবণতা আছে, যত শিব মন্দির আছে সেখানেই শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বেশিরভাগ জায়গাতেই কাঁওয়ারিয়া বলা হয়, এই জল যাত্রী যেটা এখানে বাঁকে করে জল নিয়ে আসে সেটা বাইরে হিন্দিভাষী অঞ্চলে কাঁওয়ারিয়া বলে। দেওঘরেতে, বেনারসিতে এবং আপনার ইয়েতে উজ্জয়িনীতে, যেখানে যত শিব মন্দির আছে সেখানেই কাঁওর যাত্রা হয়ে থাকে এবং বহু লোক শিবের মাথায় জল চড়ায়। যেহেতু শিবের মাস বলে প্রসিদ্ধি আছে, যদিও আদি মহাদেবের কোনো মাস বা বার থাকে না, তিনি তো আদি এবং অনাদি, কিন্তু একটা প্রচলিত ধারায় এটা শ্রাবণ মাস শিবের মাস, জন্ম মাস বলা হয়ে থাকে এবং সোমবারটাকে শিবের জন্মদিন বলা হয়ে থাকে, যার ফলে সোমবারের শ্রাবণ মাসে ব্যাপক ভিড় সর্বত্র হয়ে থাকে। বাবা গুরুজি, যে গুপ্ত পঞ্জিকা মতে যে হচ্ছে অমৃত যোগ বা বিভিন্ন যোগগুলো থাকে, তার জন্য মহেন্দ্র যোগ, সেই জন্য কি মানুষজন আরো বেশি করে শনিবার বা রবিবার দিক করে যাত্রা করে? বাবা অমৃত যোগ, মহেন্দ্র যোগ এটা প্রতিদিনই থাকে, পাজিতে সেসব দেয়া থাকে, পঞ্জিকায় দেয়া থাকে। এবার অমৃত যোগ মহেন্দ্র যোগ বলে কোনো বিশেষ নয়, সবটাই তো যোগ, যোগ ছাড়া তো কিছু নেই। এবার মানুষ দিয়ে যেভাবে গ্রহণ করবে সেইভাবেই সেটা মেনে নিতে হবে। কেউ যদি মনে করে না আমি অমৃত যোগেতেই জল চড়াবো, সে অমৃত যোগে জল চড়াতে পারে। কেউ মহেন্দ্র যোগকে ইয়ে করে। এই কোনো সূত্র রয়েছে যে এই সময় দিলে একটা বিশেষ পূর্ণিমা, একটা সূত্র বলে সময়ের ওই যোগগুলো ভালো, জ্যোতিষ মতেতে ওই যোগগুলো ভালো, অমৃত যোগী বলা হোক কি মহেন্দ্র যোগী বলা হোক, এগুলো জ্যোতিষ মতে শুদ্ধ। আর এই সময় আমাদের বাবাকে কি নিবেদন করা হয়? মূলত জলটাই হচ্ছে মূলে, আর বিশেষ করে যার দৈনন্দিন পূজার পদ্ধতি আছে সেই পদ্ধতি এখানে মানা হয়, যেভাবে পূজা চলে আসছে সেইভাবে পুজো হয়ে থাকে। কতগুলো স্টেপে এই সময় পুজোটা করা হয়? আমার প্রতিদিন যে পুজোটা হয়, যেমন মঙ্গল আরতি, তারপর 10টার পরে সরকারি পুজো, তারপর দুপুরবেলা ভোগ আরতি এবং সন্ধ্যাবেলা শয়ন আরতি, এই চারটে এখানে অনুষ্ঠান হয়। কথিত রয়েছে যে এই মঙ্গল আরতির সময় কেউ ওই জায়গা দিয়ে কিন্তু দাঁড়াতে পারে না বা যাতায়াত করতে পারে না। বাবার একটা কিন্তু বিশেষ কাজ রয়েছে, এই জায়গায় কাউকে দাঁড়াতে পারেন না, যারা এখনো অব্দি বিশেষ করে সিকিউরিটি থেকে যে ধরনেরই মানুষ ওখানে থাকেন পারেন না বাবার যাতায়াত। শ্রাবণ মাস বা চৈত্র মাসেতে মঙ্গল আরতির সময় প্রচুর ভিড় হয়ে থাকে বলে লোককে দাঁড়াতে দেওয়া হয় না। তারা যেহেতু চোঙা চালু আছে, চোঙার মধ্যে জল দিয়ে তারা বেরিয়ে যায়, কিন্তু অন্য সময় শ্রাবণ মাস বা চৈত্র মাসের বাইরে কিন্তু লোক ওখানে দাঁড়িয়ে মঙ্গল আরতি দর্শন করে, ফাঁকার সময় দর্শন করে। ঠিক আছে। আচ্ছা, এটা কি শুধু আমাদের হুগলি জেলা তারকেশ্বর ধামে হচ্ছে, না অন্যান্য রাজ্যেতে হয় বা অন্যান্য বিভিন্ন যে অঞ্চলে? বাবা কথা হচ্ছে পশ্চিমবঙ্গে কয়েকটা শিবক্ষেত্র আছে, তার মধ্যে দার্জিলিং ওখানে জল্পেশ্বর আছে, তারকেশ্বর হুগলি জেলায় আছে। তারকেশ্বরটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ শিবক্ষেত্র। যত শিবস্থান আছে পশ্চিমবঙ্গে তার প্রতিভূ হিসাবে বা কোনো কিছু হলে তারকেশ্বরেরই অনুমতি নিতে হবে হাইকোর্ট থেকে, কোর্ট থেকেও সেটা বলা আছে। কোনো সমস্যা হলে তারকেশ্বর বাবা তারকনাথের ওখানে গিয়ে বিশেষ করে আমার কাছে আসতে হবে তার সমাধানের জন্য।
কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্থানে, যেমন সামনে ঝাড়খণ্ডে দেওঘর আছে, সেখানে মঙ্গল আরতির সময়টা অন্যরকম। সেখানে মঙ্গল আরতি হয়ে থাকে 3টের সময়। তারপরে সারাদিন কোনো পুজো পাঠের পদ্ধতি নেই। লোকেরা, যাত্রীরা জল চড়ায়। রাত্রিবেলা একবারে শয়ন আরতি হয়। ওখানে ভোগের কোনো তেমন ব্যবস্থা নেই। ভোগের যেটুকু ব্যবস্থা আছে সেটাই আরতির সময় হয়, মাঝে কোনো কিছু হয় না, যার ফলে ভোগ যাত্রী অনবরত জল চড়াতে পারে। কাশীতে মঙ্গল আরতি এই শ্রাবণ মাসেতে সাধারণভাবে রাত্রি 2টোর পর থেকে 3টের মধ্যে হয়ে থাকে। তারপর যাত্রীদের জন্য জল খুলে দেওয়া হয় মন্দির। সারাদিন জল চড়াতে পারে সেই চোঙার মাধ্যমে। সব জায়গায় চোঙার মাধ্যমে প্রথম চোঙা চালু হয় তারকেশ্বর মন্দিরে। আজ দেখা দেখি দেওঘরে চোঙা চালু হয়েছে, এবং এখন আপনার বেনারসে তো, কাশী বিশ্বনাথে তো চোঙা চালু আছে। আচ্ছা, চৌমা সিস্টেমটা কেন চালু করা? চোঙা সিস্টেমটা মন্দিরের ভেতরে যাতে ভিড় না হয়। সব জায়গায় মন্দিরের ভিতরগুলো তো একটু ছোট, বিশেষ করে তো এখানে আছে, এবং একটা দরজা আছে, যার ফলে যাত্রী যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য। অনেকে শ্বাসকষ্ট করে, হ্যাঁ, শ্বাসকষ্ট নানা রকম হতে পারে, আগে হয়েছে, যার জন্য চোঙা করা হয়েছে। এবং এই দেখা দেখি ওখানেও দেওঘরেতেও চোঙা করা হয়েছে। ভেতরটা যদিও প্রশস্ত আছে, কিন্তু ভেতরে গেলে অসুবিধা হতে পারে, বহু যাত্রী তো ওখানে। আর কাশিতেও তাই করে দেওয়া হয় ইদানিং কালে, আগে ছিল না, এখন করা হয়। কি আছে তারকেশ্বরের বাবা শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে কিছু মহিমা আছে, একটু যদি তুলে ধরে বলেন। মহিমা দেখুন, বাবা শ্রাবণনাথের মহিমা সারা মাসই রয়েছে, কোনো বিশেষ শ্রাবণ মাস বলে নয়। এখানে যাত্রীরা যে মনস্কামনা নিয়ে আসে, তাদের মনে এটা হয়ে থাকে যে না, আমার মনস্কামনা পূর্ণ হবে। সেইভাবেই তারা এই ধামেতে আসে। বিশেষ করে বাঙালি সম্প্রদায়, এখন তো বাঙালি সম্প্রদায় ছাপিয়ে অন্যান্য সম্প্রদায় যে আছে, সেই সম্প্রদায়ের লোকেরাও তারকেশ্বরে আসছে এবং তাদের শ্রদ্ধা সমর্পণ করছে। এবং শ্রদ্ধা সমর্পণ করার সাথে সাথে তাদের যে মনস্কামনা, সেই মনস্কামনা প্রার্থনা করছে। তারা মনে করে যে আমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। এই মাহাত্ম্য বসে তারা এই শিবধামেতে আসে। আর বাবা, আরেকটা জিনিস হচ্ছে, এই শ্রাবণ মাস কেটে যাওয়ার পর এরপর কি রীতিনীতি পালন করা হবে? শ্রাবণ মাস সমাপ্ত হওয়ার পরে এবারে 18ই সেপ্টেম্বর, 18ই আগস্ট শ্রাবণ মাস সমাপ্ত হবে। তারপরে আবার স্বাভাবিক মন্দির চালু হয়ে যাবে। গর্ভমন্দিরে যাত্রীরা প্রবেশ করতে পারবে, কিন্তু রবিবার, সোমবার ছুটির দিনে এবং পূর্ণিমার দিনে যাত্রীরা গর্ভমন্দিরে প্রবেশ করতে পারবে না। এই চোঙার মাধ্যমে জল দিতে হবে। মন্দিরের সুরক্ষার জন্য এই ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। গর্ভমন্দিরে যেতে পারবে না, অন্যদিন যেতে পারবে। আপনার নামটা একটু শ্রীমৎ দণ্ডেস্বামী সুরেশ্বর আশ্রম, মহন্ত মহারাজ। একদিকে স্বাস্থ্য শিবির, অপরদিকে মানব সেবায় আপনাদের দেখা গেল আজকে যারা পুণ্যার্থীরা আসছেন তাদেরকে আপনারা খাদ্য বিতরণ করছেন। কি বলবেন দাদা, এই একসাথে এই দুটো দিকের উদ্যোগ কীভাবে, কী ভাবনায় আপনারা করছেন? দেখুন, মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে আমাদের এই পরিষেবা, শুধু এটাই নয়, আমরা গোটা মেলাটাই তারকেশ্বর পৌরসভার ওপরে সম্পূর্ণ হয়। যেমন লাইট, আপনারা হচ্ছে দেখবেন কোথাও আমাদের লাইট অন্ধকার নেই, যত মানুষ আসছে সব জায়গায় লাইট আছে। পানীয় জলের মানে আমরা পার্মানেন্ট পানীয় জল থাকাকালীনও আমরা এক্সট্রা প্রচুর পাইপ জলের ব্যবস্থা করেছি। আমরা 100টার ওপরে কনজারভেন্সি, আমরা আপনারা দেখবেন রাত্রিবেলা সারা রাত আমরা কনজারভেন্সি কাজ করছি। মন্দিরের ভেতরে ঢুকে গিয়েও আমরা কাজ করছি। প্রতিনিয়ত আমরা যেভাবে মানুষের সেবা করতে পারি সেটাই করছি। আর এই সেবাটা আমরা প্রতি বছরই করে থাকি, এটা নতুন কিছু নয়, এটা প্রত্যেক বছর আমরা করি। এইখানে দেখলাম যে আমরা ঘুরে ঘুরে যেসব দোকানদাররা দোকান রাস্তার উপরে তুলে দিয়েছে, কিন্তু পুণ্যার্থীদের যাতায়াতের অবস্থা খুবই খারাপ হচ্ছে। এইটা কীভাবে দেখছি বলছি, খুব অবস্থা খারাপ ছিল আগে। আমি নিজে বেরিয়ে সমস্ত দোকান মানে তোলা ইয়ে করে, এবং প্রশাসন কোনোভাবেই দিতে মানে বসতে দিতে চায়নি। ওনাদের মানে অনুরোধ করে যে আমরা যাতে জলযাত্রীর কোনো অসুবিধা না হয়, প্রশাসনের সঙ্গে বসে ছোট ছোট করে দোকান, যারা বড় বড় দোকান করতো, ছোট ছোট করে দোকান আমরা করে দিয়েছি। এবং সম্পূর্ণ কোথাও দেখবেন পলিথিনের ব্যবহার নেই। সব পলিথিন যেরকম আগে টাঙাতো, সব পলিথিন আমি নিজে গিয়ে, আমাদের কাউন্সিলররা নিজে গিয়ে সমস্ত কিছু আমরা খুলিয়েছি। আজকে কতজনের মানুষের হাতে আপনি খাবার তুলে দিলেন? আমরা 10,000 টার্গেট করেছি। বেশি হলে আমার মাল মজুদ আছে, বেশি আমরা পুরো রাতভর যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণ আমরা খাওয়াবো। এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার
আর তৃতীয় চতুর্থ কি আপনি পরীক্ষা হ্যাঁ হ্যাঁ একদম তৃতীয় চতুর্থ সেম থাকবে, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। আজকের দিনে মানুষকে আপনি কি বার্তা দেবেন? আজকে বার্তা দেবো যে আমাদের তারকেশ্বরে আপনারা আসুন, মন্দিরে জল ঢালুন, সুস্থভাবে জল ঢালুন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের সর্বদা তারকেশ্বর পৌরসভা আপনাদের সাথে আছে। আপনার নাম? উত্তম কুণ্ডু। এইটা আমি তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান এবং একদিকে আমি জেলার আইএনটিটিসি শ্রমিক সংগঠনের সভাপতি জেলা। কয়েক মানুষের মানে 2-3টে মানুষের আপনি অসুস্থ হয়ে গেছে, তাকে সেবা করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার গন্তব্যস্থল হসপিটালে নিয়ে গেলেন, সেই উদ্দেশ্যে পুণ্যার্থী যাত্রীদের কী বার্তা দেবেন? আমরা যে দলটা করি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের দল। মানুষের সাথে থেকে, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে। সেটা গরিব বড়লোক কিছু নয়, মানুষ অসুস্থ হোক, মানুষ যে কোনো বিপদে পড়ুক, সেখান থেকে ওভারকাম করা একজন জনপ্রতিনিধি বা তৃণমূল কর্মী হিসাবে সর্বাগ্রে আমার কাজ, এটা আমি মনে করি। কি ব্যবস্থা আপনারা রেখেছেন এই পুণ্যার্থীদের জন্য? দেখুন, পুণ্যার্থীদের স্বাস্থ্য শিবির যদি মনে করেন যে পেন কিলার দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ভলনি স্প্রে রয়েছে, একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে সেটা যদি মনে হয় সাফোকেশন বা শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের বাইক অ্যাম্বুলেন্স আছে এবং বড় অ্যাম্বুলেন্স আছে যেটা বিনা পয়সায় সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবে। তার থেকেও যদি দূরে যেতে হয়, তারকেশ্বর পৌরসভা মাননীয় পৌরপ্রধান উত্তম কোনো ব্যবস্থা করেছেন বিনামূল্যে, তাদেরকে যদি বড় জায়গায় নিয়ে যেতে হয় সেই পৌরসভা থেকে নিয়ে যাওয়া হবে। অনেক মানুষ পুণ্যার্থীরা ঠিকমতো বাড়িতে যেতে পারেনি, তাদেরকে কি না, আমরা অনুসন্ধান অফিস করেছি, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে এবং প্রত্যেকে যাদের বাচ্চা আছে তার মধ্যে একটা হেল্পলাইন বা ফোন নাম্বার দেওয়া আছে। পুলিশ প্রশাসন সেটা সহযোগিতা করছে। এরম কোনো যদি কাণ্ড ঘটে, যদি কোনো মানুষ তার বাড়ি পৌঁছাতে পারছেন না অর্থের অভাবে, তখন আমার মাননীয় পৌরপ্রধান রয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আপনার নাম? রূপা সরকার, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড। পরে পাবো যখন পুরো ক্যালকুলেশন হবে, কিন্তু পুণ্যার্থীরা যেটা নিমাইযুক্ত ঘাট দিয়ে জল নিয়ে এসছেন এবং ওটা ছাড়া এবার তারকেশ্বর স্টেশন থেকেও অনেক পুণ্যার্থীরা এসছেন এখানে কি ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ার কারণে। তো আজ মন্দির খোলার পর থেকে রাত্রে 11:30 থেকে 12টার মধ্যে মন্দির খোলার পরে কন্টিনিউয়াস ভিড় চলছে। আমাদের পুলিশ তো আছেই, সবখানে ডিপ্লয়মেন্ট। তো এখনো নর্মালাইজ করতে এখন বাজে আপনার 6:30। আমার মনে হয় নর্মালাইজ করতে একটু টাইম লাগবে। তো ভিড় অনেক আছে। এটা ছাড়া আমাদের টাইম মানে ভিড়ের জন্য কি যে ডিউটি আওয়ার্স যেগুলো চেঞ্জ হচ্ছে, সময় একটু আসতে অসুবিধা হয়ে যাচ্ছে? কি বলছেন? ডিউটি আওয়ার্সে মানে আসতে একটু অসুবিধা হচ্ছে ভিড়ের জন্যই নাকি? হ্যাঁ, ভিড়ের জন্য। আর এখানে তো গাড়ি মুভমেন্ট কিছু না, তো গাড়ি সবাইকে ছেড়ে অন্যখানে ছেড়ে, তো এখানে মোটামুটি যারা ডিউটি করছে 12 ঘন্টা, মানে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা তো দাঁড়িয়ে আছেন। তো এখন ডিউটি শিফটটা চেঞ্জও হবে আর কি। এটা ছাড়া ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন, ইন্টেন্সিটি অফ ভিড়টাও খুব বেশি আছে আর কি। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে? দেখেন, পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছাড়া বাইকে অ্যাম্বুলেন্স যেটা আছে, বাইকের অ্যাম্বুলেন্স আমাদের অনেক কাজ দিয়েছে। প্রতিটা ড্রপ গেটে বাইকের অ্যাম্বুলেন্স করা আছে এবং ড্রপ গেটের সংখ্যাও বাড়ানো হয়েছে, কেন কি আপনার হরিপাল অব্দি, আপনার নন্দকুটির, তারপর আপনার বাসুদেবপুর, ওখানেও ড্রপ গেটগুলো কাজে এসেছে, কেন কি লোকদেরকে স্ট্যাগার্ড মুভমেন্ট করতে হয়েছে, কিন্তু জায়গাটা তো ছোট আছে, এটা সার্কুলেশনটা ডিফিকাল্ট হয়ে যায় আদারওয়াইজ। কিন্তু দেখছি এখানে প্রচুর এই ভিড়ের গাড়ি যে তার মধ্যে দিয়ে ফোন যাচ্ছে, মন্দিরের ভেতরে ঢোকার মুখে ফোন চুরি, এইটা কিভাবে আপনারা দেখছেন? দেখেন, আমাদের ফোন যাচ্ছে এবং ফোন রিকভারিও হয়েছে, অনেকগুলো ফোন রিকভারি হয়েছে। এটা ছাড়া আগের বারও আমাদের অনেকগুলো যেরকম টাউট ছিল, পিক পকেটে ছিল, ওদেরকেও ধরা হয়েছে আর এবারও ধরা হয়েছে। তো ওদের সাথে এখানে নট জাস্ট এখানে, বাট অনেক আমাদের পিএবি যেগুলো আছে, পিএবিতে আমাদের এটা করা হয়েছে। তো টাইম টু টাইম আমাদের অবভিয়াসলি লোক অসম্ভব মানে বেশি আছে। তো মানে আপনার এই যে ইনসিডেন্ট যেটা বলছে পিক পকেটিং বা এটা আছে, এটা হয়েছে, কিন্তু আমাদের কাছে রিপোর্টও আছে আর আমরা রিকভারিও করছি। আমরা দেখলাম যে একটা মানুষ মন্দিরে ঢুকে আবার এসে লাইন দিয়ে আবার মন্দির থেকে ঢুকছে, একটা মানুষ 3-4 বার ঢুকছে, তাকে কি আমরা কি মানে সন্দেহ তালিকায় ধরে কি কিছু ব্যবস্থা করেছে? দেখেন, ওটা দেখতে লাগবে। আপনি এখন র্যান্ডমলি আমাকে কারোর ব্যাপারে বলছেন, আমি তো জানি না, কিন্তু হ্যাঁ আমাদের অনেকজনকে সন্দেহ হয়েছে, ওদেরকে আমরা একটু জিজ্ঞাসাবাদ আমাদের চোখে পড়েছে এটা। আমরা এখানে অন্তত প্রায় 1.5 থেকে দাঁড়িয়ে আছি, মন্দিরে গেছি, আসছি যাচ্ছি, কিন্তু আমরা দেখছি একটা নয়, অন্তত 10-12 জন পুরো টিম এসে পুরো যাচ্ছে, রাস্তা ভিড় হচ্ছে হয়ে মন্দিরে ঢুকে ঘুরেছে, আবার ঠিক একই জায়গায় আসছে। এইটুকুর মধ্যেই বাড়তি সতর্কতা কি বাড়ানো হবে? হ্যাঁ, কি বলছেন? তৃতীয় চতুর্থ সোমবার আছে, তাদের জন্য বা আদার। দেখেন, প্রবলেম যেটা আমাদের কাছে আছে, জায়গাটা খুবই ছোট।
উই ডু নট হ্যাভ এনি হোল্ডিং এরিয়া, কোনো হোল্ডিং এরিয়া বা ওরকম তো কনসেপ্ট নেই। জায়গাটা খুব ছোট, এই ছোট জায়গাটার মধ্যেই আপনাদের ক্রাউড সার্কুলেশনটা করতে লাগে, ঠিক আছে। সেই জন্য বেসিক্যালি আমাদের দেখবেন আপনারা লোকরা এদিক দিয়েও আসছে, ওদিক দিয়েও আসছে, যারা এদিক দিয়ে ঘুরে যাচ্ছে ওরা আবার এদিক দিয়ে আসছে, কিন্তু এন্ট্রি যেটা আছে, এন্ট্রি তো লিমিটেড আছে, 3টা লাইনই এন্ট্রি আছে। তো এখন এটার জন্য আপনি সার্কুলেশনের জন্য, কারণ কি আপনারা দেখবেন আমরা কোনো সময় ওই লাইনটাকে আটকাচ্ছি, কোনো সময় এই লাইনটাকে ছাড়ছি। আপনার উইডথ যেটা আছে আপনার ভিতরে, আপনারা তো গেছেন গিয়ে দেখেছেন 10 ফিট থেকে 12 ফিট, তো ওটা একটা বড় কনস্ট্রেন্ট আছে। তো আমাদের সার্কুলেশন করতে লাগছে, আমাদের মেইন যেটা আছে যত তাড়াতাড়ি এটাকে নর্মালাইজ করা যায়। আগের বার আমাদের মোটামুটি যা টাইম লেগেছিল, এবারও আমাদের মোটামুটি ওরকমই মনে হচ্ছে প্রায় 10টা 12টা বাজবেই আর কি নর্মালাইজ করা।